নমস্কার বন্ধুরা। পাহাড়ে ঘূর্ণয়মান একটি ছোট গ্রামে রাজ নামে এক যুবক বাস করত। রাজ তার দুঃসাহসিক মনোভাব এবং অতৃপ্ত ক্ষুধার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। যাই হোক, একটি জিনিস ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। কাঞ্চি ভাদা নামে পরিচিত একটি বিশেষ খাবারের প্রতি তার ভালোবাসা, যা মসুর ডাল দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী খাবার, যে সরিষার তেলে ভিজিয়ে রাখা হয়। সাধারণত দোল পূর্ণিমা বা হোলি উৎসবের সময় উপভোগ করা হয়। প্রতি বছর উৎসব যতই ঘনিয়ে আসতো, রাজ্যের উত্তেজনা জোরে পৌঁছে দিত। তিনি তার মা, যিনি তার রন্ধন সম্পর্কীয় দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন, তার তৈরি মুখের জলে কাঞ্চি ভাদা উপভোগ করার জন্য অপেক্ষা করতে পারেননি। এই গলনযুক্ত খাবারে অত্যাধিক পরিমাণে খাওয়ার সম্ভাব্য বিপদ সম্পর্কে তার বড়দের সতর্কতা সত্ত্বেও রাজ কোনো কর্ণপাত করেননি। তার কাছে কাঞ্চি ভাদা খাওয়ার আনন্দ যে কোনো সম্ভাব্য পরিণতিকে ছাড়িয়ে গেছে। উৎসবের দিনটি যখন উদিত হয়েছিল, গ্রামটি প্রাণবন্ত রং এবং আনন্দ উদযাপন করতে প্রাণবস্ত হয়ে ওঠে। রাজ সাগ্রহে কাঞ্চি ভাতার প্লেটের পর প্লেট দিয়ে ফেললো। দুনিয়ার প্রতিটা কামড়ের স্বাদ নিল। যাই হোক, তিনি খুব কমই জানতেন যে তার ব্যবহারতা শীঘ্রই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যাবে। দিন গেল, রাজ অস্বস্তি বোধ করতে লাগলো। প্রথম থেকে কেবল একটি হালকা পেট ব্যথা ছিল, কিন্তু শীঘ্রই তার অবস্থা খারাপ হয়। তিনি ক্রমাগত ক্লান্তি, বমি বমি ভাব এবং দুর্বলতা, মাথা ব্যথা তারা জর্জরিত ছিলেন। উদ্বিগ্ন তার পরিবার গ্রাম্য ডাক্তারের সাহায্য চেয়েছিলেন, যিনি রাজ্যকে দূষিত ক্রাঞ্চি ভাতার কারণে খাদ্য বিষক্রিয়ার গুরুতর ক্ষেত্রে নিহত করেছিলেন। রাজের স্বাস্থ্যের দ্রুত অবনতির হাতে থাকে এবং তিনি যন্ত্রণায় কতটাই বিছানায় শুয়ে পড়েন। সেখানে শুয়ে থাকা অসহ্য যন্ত্রণার সঙ্গে লড়াই করে রাজ তার ফুলের গভীরতা বুঝতে পেরেছিল। ভোগের প্রতি তার ভালোবাসা তাকে একটি বিপজ্জনক পথে নিয়ে গিয়েছিল, যেটি কেবল তার স্বাস্থ্যই নয়, বরং তার জীবনকেও হুমকির মুখে ফেলেছিল। তার যন্ত্রণার গভীরতা রাজ প্রতিজ্ঞা করেছিল যে তার তৃষ্ণাকে আর কখনো তার বিচারকে মেখে ফেলতে দেবেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে অস্থায়ী আনন্দের অনুসারে ভয়ানক পরিণতি হতে পারে এবং প্রকৃত সুখ কেবলমাত্র সংযম এবং আত্মশৃঙ্খলার মধ্যে পাওয়া যেতে পারে। অলৌকিকভাবে রাজ অগ্নি পরীক্ষা থেকে বেঁচে গিয়েছিলেন, কিন্তু অভিজ্ঞতা তার উপর একটি আমরজনীয় চিহ্ন রেখে গিয়েছিল। তিনি সংকট থেকে বেরিয়ে এসেছিলেন স্থিতিশীলতা এবং প্রজ্ঞার নতুন উপলব্ধি নিয়ে। আর তার আকাঙ্ক্ষার দ্বারা চালিত না হয়ে রাজ গ্রামের অন্যদের সাহায্য করার জন্য ওপর তার শক্তি কেন্দ্রীভূত করেছিল। তার গল্পটি একটি সতর্কবার্তামূলক গল্প হিসেবে শেয়ার করেছিল। সেই দিন থেকে রাজ অনুপ্রেরণামূলক আলোকবর্তিকা হয়ে উঠেছে, এমনকি প্রলোভনের মুখবিজ্ঞ পছন্দ করার গুরুত্ব সম্পর্কে তার গ্রামবাসীদের মনে করিয়ে দেয়। তার যাত্রা তাদের শিখেছিল যে সত্যিকারের পরিপূর্ণতা ক্ষণস্থায়ী, ভোগ থেকে আসেনি, বরং বিচক্ষণতা, অধ্যবসায় এবং সর্বোপরি আত্মনিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত জীবনযাপন থেকে এসেছে। বছরের পর বছর যেতে না যেতে রাজি গল্পটি ছড়িয়ে পড়ে বহুদূরে। যারা এটি শুনেছেন তাদের একটি নতুন অনুসরণ হিসেবে পরিবেশ করে, যে জীবনের সাফল্য এবং সুখের পথ শৃঙ্খলা, সংকল্প এবং যা সঠিক তা করার জন্য অবিচল প্রতিশ্রুতি দিয়ে প্রশস্ত করা হয়েছে। যখন এটা কঠিন এবং তাই রাজের উদাহরণ দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা একটি নতুন নীতি গ্রহণ করেছিল, যেটি মূর্খতার উপর অতিরিক্ত সংযম এবং বুদ্ধিমত্তাকে উদযাপন করেছিল, নিশ্চিত করে যে তারা সেই যুবকজনের দোল পূর্ণিমার দিনে শেখা অমূল্য পাঠটি কখনোই ভুলে যাবে না। সো বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয়।